আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ সালের গণিত প্রশ্নের ১০০% সঠিক সমাধান নিয়ে চলে আসলাম। তো সুপ্রিয় বন্ধুরা, তোমরা যদি তোমাদের এরকম ১০০% সঠিক উত্তর পেতে চাও, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তোমাদের কি ধরনের ভিডিও তোমরা পছন্দ করো সেগুলো আমার কমেন্ট বক্সে জানাও। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো আমরা মূল প্রশ্নের আলোচনায় চলে আসি। তোমাদের ষান্মাসিক মূল্যায়নের প্রথম যে প্রশ্নটি রয়েছে, এটি একটি দলীয় কাজ। তো এখানে আমি দলীয় কাজটি লিখতে ভুলে গিয়েছি, এখানে একটি দলীয় কাজ হবে এটা। তো তোমাদের ১.১ দলীয় কাজ প্রশ্নে বলা হয়েছে, বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লিখো। তাই তোমার ইচ্ছা মতন তুমি তোমার বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশের বড় গাছের একটা অনুমানিক ধারণা ধরে নিবে। তাই আমি এখানে আমার মতন করে ধরে নিয়েছি, সেটা তোমাদের দেখাচ্ছি। কিভাবে লিখবে? প্রথমে উত্তর, আমরা দলের সবাই আলোচনা করে দেখলাম বিদ্যালয় প্রাঙ্গণে গাছ আছে 20টি এবং আশেপাশে বড় গাছ আছে 30টি। তারপরে এখানে বলছে যে আনুমানিক কত হতে পারে, অর্থাৎ বিদ্যালয়ের প্রাঙ্গণের এবং আশেপাশের দুইটি গাছের যোগফল এখানে নির্ণয় করবো। সুতরাং মোট গাছ এখানে 20টি হয়েছিল আর এখানে 30টি, মোট কত? 50টি। আমাদের ১.১ প্রশ্নে আমরা উত্তর পেয়েছি মোট গাছ 50টি। তো তুমি ভিন্ন রকমও নিতে পারো, তোমার ইচ্ছা। আমরা এখন ১.২ এই প্রশ্ন নিয়ে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আসো সেখানে মোট শিক্ষার্থী, বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত লিখো। উত্তর, ষষ্ঠ শ্রেণীতে ক শাখায় আমরা মোট শিক্ষার্থী রয়েছি 50 জন, এটা আমি ধরে নিয়েছি। বিদ্যালয়ের শিক্ষকের সংখ্যা 30 জন, এটাও আমার ইচ্ছা মতন ধরে নিয়েছি এবং অন্যান্য কর্মচারী আছেন 5 জন। তুমি তোমাদের মতন তুমি তোমার ইচ্ছা মতন ধরে নিবে এবং এভাবে তারপরে যোগ করবে। মোট জনসংখ্যা এখানে 50, 30 আর 5, এটি যোগ করার পরে যোগফল আসছে 85। তা আমার ১.২ সমাধান করা হয়েছে। এখন আমরা ১.৩-এ যাব। বিদ্যালয়ে প্রাঙ্গণে এবং আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপাদন করে। তো উত্তর, প্রশ্ন হতে পাই আমাদের উপরের প্রশ্নে কিছু নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনায় বলা রয়েছে যে একটি বড় গাছ দৈনিক গড়ে অক্সিজেন দেয় 274 লিটার। তোমরা ওই জায়গা থেকে এটি লিখে নিবে। তারপরে আমরা ১.১-এ অর্থাৎ প্রথম যে প্রশ্নটা সমাধান করেছিলাম সেখানে আমরা মোট গাছ ধরেছিলাম 20টি এবং 30টি, মোট 50টি। এটা এখানে লিখে নিবে। সুতরাং 50টি গাছ দৈনিক গড়ে অক্সিজেন দেয়। এখানে 250 এবং 274 এবং 50 এটা গুণ দিবে, তাহলে তোমাদের উত্তরটা চলে আসবে। 274 এবং 50 গুণ দেওয়ার ফলে গুণফল আসছে এখানে দেখো 13,700 লিটার। অর্থাৎ মোট 50টি গাছে, মানে এই 50টি গাছে অক্সিজেন সরবরাহ করে 13,750 লিটার। তো বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নের দিকে দেখব। ১.৪-এ ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট যে জনসংখ্যা অর্থাৎ শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়, এটার উত্তর বার করতে বলা হয়েছে। তো তোমরা ১.২-এ শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারী ধরে নিয়েছিলে, আমরা ধরে নিয়েছিলাম কতজন? মোট 85 জন। তা আমরা প্রশ্ন হতে পাই একজনের দৈনিক অক্সিজেন প্রয়োজন 378 লিটার, এটা আমাদের প্রশ্নে রয়েছে। তারপরে আমরা যে জনসংখ্যা পেয়েছি 85, অর্থাৎ এখানে 85 লিখব। 85 জনের দৈনিক অক্সিজেন প্রয়োজন, এখানে 378 এবং 85 গুণ দিবে, তাহলে তোমাদের গুণফল পেয়ে যাবে, অর্থাৎ 32,130 লিটার। পরবর্তী যে ১.৫-এ বলা হয়েছে তোমার শাখায় সকলের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপাদন করছে কি? দলের সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নাও। প্রয়োজনীয় সংখ্যক বড় গাছ তোমাদের বিদ্যালয়ে রয়েছে কি? গাছ না থাকলে কি করা যায়, এটা লেখো। তা আমরা ১.৩-এ পেয়েছিলাম 50টি গাছের গড় অক্সিজেন আসে 13,700 লিটার, এটা আমরা ১.৩-এ পেয়েছিলাম এবং ১.৪ হতে পেয়েছি 85 জনের দৈনিক অক্সিজেন প্রয়োজন 32,130
30 জন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অক্সিজেন রয়েছে 13,700, কিন্তু আমাদের প্রয়োজন 32,130। অতএব আমরা বুঝতেই পারছি যে এখানে আমাদের অক্সিজেনের ঘাটতি রয়েছে। সুতরাং এখানে এভাবে লিখে দিবে, প্রয়োজনের চেয়ে গাছ কম আছে আমাদের বিদ্যালয়ে, সুতরাং আরও গাছ লাগাতে হবে আমাদের বিদ্যালয়ে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা দলীয় কাজ, প্রথম যে দলীয় কাজটি রয়েছে সেটি তোমরা বুঝতে পেরেছো। আমরা একক কাজ 1 এর সমাধান নিয়ে আসবো। তোমরা সেই পর্যন্ত এগুলো দেখতে থাকো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আসসালামু আলাইকুম।